জীবন দিয়েছেন, মহান মানবের দরবারে তাদের জন্য আমি শাহাদাত কামনা করছি। ভাই ও বন্ধুগণ, এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান মওলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। আপামর জনগণ, 1.5 বছরের শিশু কুলো নিয়ে সেদিন যে মা রাস্তায় নেমে এসেছিলেন, সেই 1.5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্যে, নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন, বৃষ্টি আল্লাহ তাআলার রহমতের ফসল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয়। আগামী দিনে যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে, তাহলে গুলি বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে গুলি বৃষ্টিকেও পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সময়ের একটা বিখ্যাত ডায়লগ, একজন বসকে আরেকজন অধীনস্থ 5-6টা কুকুর বলছে, স্যার গুলি করি, একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার, দাঁড়ায় থাকে, সামনের দিকে এগিয়ে যায়। এটি সাহসী এবং বীর জাতির পরিচয়। আমি বীরদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, এ দেশ আমাদের, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। আমাদের কোনো দাদার দেশ, মাসির দেশ, খালার দেশ, চাচার দেশ নাই। দেশ আমাদের একটাই। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়িয়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি। রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী, স্বৈরাচারী সরকার গেল 15.5 বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলের নাম ইসলামী ছাত্র শিবির। এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার তাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে, আদালতে, আখিরাতে, জান্নাতে শহীদদের নেতা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাই ও বোনেরা, এটি একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি। জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হবে। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে।
সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে, মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে, আয়নাগরের দুঃসহ জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে, তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, তরতাজা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে, তরতাজা যুবকদেরকে গুলি করে তাদের দুই চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে, চাঁদের মতো যার চেহারা, জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই? স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন ঠেকানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মওলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন, আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্যে, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন সেই মওলার তরে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটাইয়া পড়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, মন ভরে একটা রোজা রাখি, তৌফিক অনুযায়ী সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করেন। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছেন। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই, আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই, একান্ত আপনজনদের সাথে দেখা করতে, কথা বলতে এসেছি। মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়দিন ধরে বাংলাদেশ পড়ছিল, আল্লাহ তারা রহমত হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্যে। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে, সেই দোয়া করি আল্লাহর দরবারে। সম্মানিত ভাই বোনেরা, কি করব তাহলে? যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শায়েস্তা করব? আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চত্বরে। আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য 5 দিনের সফরে খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন। আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি। আমরা আশা করছি আমাদের মওলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা ভয় করব আল্লাহকে, ভালোবাসবো কাকে? আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, সেটা হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ। যেই জমিনের মানুষেরা আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দুয়ার তাদের জন্য খুলে দেন। সেই পথ ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে হাজির, যাচ্ছেন সামনের দিকে, তার মাথা এতটাই বিনয়ে নত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক, তার উটের কুচ স্পর্শ করে ফেললো। সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলে, তোমরা যারা আম্মারকে হত্যা করেছিলে, তোমরা যারা বেলালকে টেনে এসে তার চামড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে, তোমরা যারা তপ্ত রোদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপর পাতা চাপা দিয়েছিলে, তোমরা যারা হাব্বাবকে
পর দিন। আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছিল, আপনি আমাদের উত্তম ভাতিজা, আপনি আমাদের উত্তম ভাই। তিনি বলেছিলেন, এই কথা দুটির উপহার হিসাবে আজ মাবুদের হারামের ভিতরে যারা আশ্রয় নেবে তাদের সকলের জান, মাল, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরও জান, মাল এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে 10 জন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার। ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। তাও অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন, তিনি জান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন। তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন, ঈমান কবুল করলেন। কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন? তিনি বললেন, বলো, তুমি কি বলতে চাও? বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাচ্ছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও, তাকেও নিরাপত্তা দেওয়া হলো। যাও, তুমি তাকে নিয়ে এসো। ইয়েমেনে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন। তিনি কাতেবে ওহী হয়ে গেলেন, হাদিসের রাবি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন, হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা, যে ওহুদের ময়দানে আল্লাহর রসুলের কলিজার টুকরা চাচা, যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছিল। সে চিন্তা করলো, সবাইকে ক্ষমা করলে মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন। লোকেরা বললেন, হে আল্লাহ রসুল, তার অপরাধের কারণেই সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন। আপনি কি রাহমাতুল্লিল আলামিন, তাকে আপনাকে ক্ষমা করে দিবেন? তিনি বললেন, হে হিন্দা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এবার বায়াত নেবে। আল্লাহ রসুল একটা কথা বললেন যে, বলো, চুরি করব না। বলে যে আমি কিন্তু আবু খুবই কৃপণ, তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি পেরি, এটা কি চুরির পর্যায়ে পড়বে? কয় না, পড়বে না। এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না। বলে যে হ্যাঁ, সন্তান বড় কষ্টে লালন করেছিলাম, তুমি বদর যুদ্ধে আমার 2টা সন্তানকে খতম করে দিয়েছো। আল্লাহ রসুল হাসলেন। কত দুর্দর্শ এই মহিলা, আল্লাহ রসুলের কথার উপর কথা বলছে। এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছে। আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য ধরে ওই ডানা মেলে এই বাঘিনী চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম, কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না, আমি কাউকে পালিয়ে যেতে দেব না। সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই সাহায্য কামনা করি। কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না, বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন, তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি, সবার আগে তার প্রতিবাদও করবো ইনশাআল্লাহ। তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না। আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাল্লাহ করবেন, এবং আশাবাদী থাকতে চাই ইনশাল্লাহ ওনারা পারবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি, সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আজকে শপথ নিই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকবো।